যিনি আপনার হাজার গুনাহ করতে দেখলেও নিঃশ্বাস বন্ধ করে দেয় না, তিনি রব্বুল আলামিন। যিনি আপনার খেটে যাওয়ার সময় আপনার পা লুলা করে দেয় না, তিনি রব্বুল আলামিন। শুধু তাই নয়, হাজার গুনাহ করার পরে আপনি যখন সিজদায় পড়ে ভিক্ষা করে বলবেন, আল্লাহ যা করেছি মাফ করে দাও, তওবা করি, যিনি রাগ না করে মাফ করে দেয় তিনি রব্বুল আলামিন। এরকম কেউ আর ভালোবাসে নাই, ভালোবাসতে পারবে না। আরেক হচ্ছেন আপনার নবী রহমাতুল্লাহ। নবীজি দুনিয়ার থেকে যাওয়ার যখন সময়, আমার কথা শেষ, একটু মনোযোগ দিবেন। আল্লাহ আজরাইলকে পাঠালেন। আজরাইলকে বললেন, আজরাইল আমার হাবিবের দরবারে যাও, সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপর প্রবেশ করিও, কারণ তোমার সর্দার জিবরাইলও ওই দরবারে অনুমতি ছাড়া যায় না। আদব সবারই জানা, শুধু স্মরণ করে দিচ্ছি। নবীকে এসে সালাম দিলেন, আল্লাহ দিদারের কথা বললেন। নবী বলে যে আমার যাওয়ার কোনো আপত্তি নাই, তবে আমি তো উম্মতের অভিভাবক, আমি যদি চলে যাই তো আমার উম্মতের অবস্থা কি হবে? আগে আমার আল্লাহ থেকে এটার একটা রায় নিয়ে আসো। নিজের পরিবারের কথা ভাবে, সন্তানের কথা ভাবে, মেয়েদের কথা ভাবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়, বললেন জিবরাইল আমার নবীকে যে সংবাদ দিয়ে আসো, আজকে থেকে নবী রহমাতুল লিল আলামিনের উম্মতের দায়িত্ব আমি রহমানুর রহিম নিয়ে নিলাম। তিনি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। সেই নবী বলছেন, উম্মত তোমরা যখন নামাজ পড়ো, তোমাদের নামাজ পড়াটা দেখে আমি নবীর অন্তরটা শীতল হয়ে যায়, চোখটা শান্তিতে ভরে যায়। সুবহানাল্লাহ। তোমাদের দাঁড়ানো রুকু সিজদা দেখলে, তাসবিহ দেখলে আমি নবীর মনটা বড় হয়ে যায়। উম্মত রে, আমি নবী হয়ে নামাজ ছাড়ি নাই। একটু বুঝার চেষ্টা করবেন। নবী বলছেন আমি নবী হয়েও নামাজ ছাড়ি নাই। আল্লাহ আমাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আমি নামাজ ছাড়ি নাই। আল্লাহ আমাকে মেরাজে নিয়ে গিয়েছেন, আমি নামাজ ছাড়ি নাই। যাওয়ার সময় নামাজ পড়ে গেছি, এসেও নামাজ পড়েছি। নামাজ ছাড়িস না, তোর ব্যস্ততা থাকবে, নামাজ ছাড়িস না। চাকরি থাকবে, নামাজ ছাড়িস না। ব্যবসা থাকবে, নামাজ ছাড়িস না। রান্না বান্না থাকবে, নামাজ ছাড়িস না। সুযোগ পেলেই রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দিয়ে ফেলিস। এই নামাজ, এই ওযু, এই রুকু, এই সিজদা কাল হাসরের ময়দানে তোর আলাদা একটা আইডেন্টিফিকেশন হবে, আলাদা একটা পরিচয় হবে। হাদিসের ছায়াতলে জানতে পারি, ওযুকারীর ওযুর জায়গা থেকে হাসরের ময়দানে নূরের আলো বের হবে, নূরের আলো বের হবে। জগৎ ওনাকে দেখেই বুঝতে পারবে উনি দুনিয়াতে বা ওযুওয়ালা ছিল, তার মানে নামাজই ছিল। বলেন আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। আমার কথায় কে কষ্ট নেন নাই তো? পৃথিবীতে টিকে থাকার জন্য, সংসার করার জন্য স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবাসার দরকার আছে না নাই? মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? বড় ভাই ছোট ভাইকে স্নেহ, ছোট ভাই বড় ভাইকে সম্মানের মাধ্যমে ভালোবাসার দরকার আছে না নাই? আপনাকে জানেন, আপনি জানেন যে আপনাকে আল্লাহ এবং রাসূল ছাড়া রিয়েল কেউ ভালোবাসে না। তাহলে এই ভালোবাসার অর্থ কি? এই জায়গায় আমরা না বুঝার কারণে অনেক সময় ছেঁকা খাইয়া বেকা হইয়া নেশার জগতের মধ্যে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে রাগ সহ্য করতে না পারে সুইসাইড করে দুনিয়ার থেকে অভিমান করে চলে যাচ্ছি, কারণ আমরা বুঝতে পারি নাই কোনটা কতটুক মাত্রা নেওয়ার দরকার। মনে রাখবেন, আপনার দিলের জায়গাটা শুধুমাত্র আপনার আল্লাহর জন্য এবং আল্লাহর রাসূলের জন্য, আর কারো জন্য এই দিলের জায়গা আপনি বরাদ্দ করতে পারবেন না, পৃথিবীর কারো জন্য। এবার আপনি প্রশ্ন করবেন, আমি স্ত্রী হয়ে স্বামীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে, স্বামী হিসেবে স্ত্রীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে, তো দিল যদি আল্লাহ এবং রাসূলের জন্য রেখে দিই, ভালোবাসবো কিভাবে? দিল দিয়ে না ভালোবাসে। মনে রাখবেন, আপনার কাজ হচ্ছে বান্দা হিসেবে সর্বোচ্চ রবকে ভালোবাসা, উম্মত হিসেবে নবীকে ভালোবাসা, আল্লাহর আইনকে শ্রদ্ধা করা, আল্লাহর আদেশ নিষেধকে শ্রদ্ধা করা। তখন আল্লাহ নিজেই যার প্রতি যতটুকু ভালোবাসা দিলে সংসারও চলবে, দুনিয়াও চলবে, অতটুক ভালোবাসা দিবেন, অতটুক দিবে না যে ভালোবাসা শেখা গেলে আপনি বেকা হয়ে যাবেন, অতটুক ভালোবাসা দিবে না। যতটুক দরকার ওই পরিমাণ আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিবেন। এটার নাম হচ্ছে রিয়েল লাভ। আমার ভাই এবং বোনেরা মনে রাখবেন, ভালোবাসা জিনিসটা কি? ভালোবাসা হচ্ছে নিষ্প্রাণের ভিতর প্রাণের সঞ্চারণ করা।
সুবহানাল্লাহ জোরে বলি। আশা করি এই ভালোবাসাকে আমাদের সমাজে প্রচলিত ওই ভালোবাসার দিকে ইঙ্গিত করবেন না। ভালোবাসার মেন কাজ হচ্ছে ওই মরে যাওয়া ফুল গাছের ভিতরে পানি দিলে যেরকম সতেজ হয়, ভালোবাসা মানুষের দিলকে সতেজ করে। ভালোবাসা মানুষের দিলকে সতেজ করে। সতেজ করলে কি হয় জানেন? স্পিড বাড়ে, শক্তি বাড়ে, ব্রেন শান্তি থাকে, মন ভালো থাকে, হাসি খুশি থাকে, কাজ করতে উৎসাহ পাওয়া যায়। ভালোবাসা অন্তরে শান্তি দেয়। এবার বলেন, শান্তি দেওয়ার মালিক কে? সেজন্য সর্বোচ্চ বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। হাদিসও তা বলা হয়েছে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আফসোস আমাদের জন্য, আমরা আমাদের মতো বুঝতে গিয়ে, অতি চালাক হতে গিয়ে নিজের পায়ে নিজে কোড়াল মেরে বুদ্ধিমানের পরিচয় দিয়েছি। আসলে বুদ্ধিমান হতে পারি নাই, বোকার রাজ্যে আমরা বসবাস করি। যদি আমরা ইসলামকে ইসলামের মতো করে বুঝতে পারতাম, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যেত, আল্লাহ চাহে তো আখিরাতও সুন্দর হয়ে যাবে। স্বামী স্ত্রীর বিষয় নিয়ে যদি আদালতে বিচার হয়, এর চাইতে বড় লজ্জা জানি না আমি আপনাদেরকে কথাটা বুঝাতে পারতেছি কিনা। স্বামী স্ত্রীর বেডরুমের কথা যদি আদালতে বলতে হয়, 10 জনের সামনে বলতে হয়, এর চাইতে বড় লজ্জা আর কিছু হতে। অথচ আমরা যদি সূরা নেসার 34 এবং 35 আয়াত নাম্বারটা পড়ে নিতাম, স্বামী স্ত্রী উভয়ে মানতাম, আজকে এই গ্যারাঞ্জামগুলো হতো না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। হাসরের ময়দানে প্রত্যেকটা স্বামীকে জিজ্ঞেস করা হবে স্ত্রী সম্পর্কে, প্রত্যেকটা স্ত্রী থেকে রায় নেওয়া হবে স্বামী সম্পর্কে। তাহলে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য স্বামীর একটা, স্ত্রীর একটা, একজন আরেকজনের পার্সেন্টেজ থাকবে। স্ত্রী যদি বলে, আল্লাহ আমি আমার স্বামীর উপর অনেক খুশি আছি, আল্লাহ আমি আমার স্বামীর উপর খুশি আছি, আল্লাহ আমি আমার বউয়ের হক থেকে আমি আমার স্বামীকে 100তে 100 দিয়েছি, তুমিও দয়া করে 100তে 100 করে ফাইলটাকে জান্নাতি করে দাও। তাহলে একটা পার্সেন্টেজের বিষয় আছে না নাই? তার মানে স্বামী স্ত্রীর কাছে টাকা, স্ত্রী আবার, কথা বলেন না কেন? এই দুইটার পদ্ধতির কথা ইসলামে আছে না নাই? এখন আপনারা বলেন, দেশের জন্য সমাজের দরকার, বলেন না, দেশ হওয়ার জন্য সমাজের দরকার, সমাজ হওয়ার জন্য পরিবারের দরকার, পরিবার হওয়ার জন্য স্বামী স্ত্রীর দরকার, মা বাবা সন্তানের দরকার। ইসলাম প্রত্যেকটা পার্ট নিয়ে কথা বলেছেন এবং সমাধান দিয়েছেন। আমরা নিতে নেওয়ার মতো নিতে জানি না, ব্যর্থতা আমাদের, ধরার মতো ধরতে জানি না, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কি? আসল কে কেমন বউয়ে ভালো, বলেন না বউয়ে ভালো, কারণ সে 24 ঘন্টার ওই টাইমগুলাই আপনাকে দেখে, আপনার সাথে থাকে, যখন অন্য কেউ দেখার সুযোগ। আপনার বিহেভ কেমন, আপনার মেজাজ কেমন, আপনার ভিতর কেমন, আপনার নিয়ত কেমন, ঠিক না? নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী, আমাদের মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তাকে জিজ্ঞেস করছেন, নবী রাহমাতুল লিল আলামিন কেমন? ওনাকে প্রশ্ন করা হচ্ছে, নবী রাহমাতুল লিল আলামিন কেমন? উনি উত্তরটা এত চমৎকার ভাবে দিয়েছেন, কোরআন আছে যে জানো? জানি। উনি বলছেন, কোরআনের প্র্যাকটিক্যাল জীবন যদি দেখতে চাও, নবী রাহমাতুল লিল আলামিনকে দেখো। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলি। নবীর সমস্ত স্ত্রী আমাদের মাগণ, যাকেই প্রশ্ন করবেন সবাই বলবে, আমার স্বামীর মতো দ্বিতীয় স্বামী পৃথিবীতে আর কেউ নাই। মেয়ের বাপ কে কে আছেন? হাত তুলেন। আমি আগে তুললি, তুলি বলেন মাশাআল্লাহ। আজকে খুশি করে একবার হন আলহামদুলিল্লাহ। আওয়াজ ছোট হই, তার কেন জোর হন না? মেয়ে হওয়ার কারণে খুশি না নারাজ? আরেকটা হলে খুশি না নারাজ? আরো একটা হলে খুশি না নারাজ? মেয়ে হচ্ছে আল্লাহর রহমতের নিদর্শন। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার হাত নামান, হাত নামান। নবীরও মেয়ে আছে, মা ফাতেমাতুজ জাহরা। বাপ হিসেবে নবীর মতো একজন বাপ দেখান, দায়িত্ববান বাপ। ভাইয়া প্লিজ, ভাইয়া একটু শুনুন। বাবা হিসেবে তো আমরাও আছি মেয়ের বাপ, নবীও মেয়ের বাপ। একটা দায়িত্ববান বাপ হিসেবে নবীর মতো একজন বাপ দেখান তো।
পারেন না? স্বামী হিসেবে নবীর মতো একজন স্বামী, ইমাম হিসেবে আমাদের নবীর মতো ইমাম, যোদ্ধা হিসেবে আমাদের নবীর মতো যোদ্ধা, সমাজ নেতৃত্ব দেনেওয়ালা অভিভাবক হিসেবে আমাদের নবীর মতো একজন অভিভাবক। আওয়াজটা একটু বড় লাগবে, অভিভাবক। সমাধান করে দেওয়া, ঝগড়া মিটাই দেওয়ার মতো সুন্দর পরামর্শদাতা হিসেবে আমাদের নবীর মতো একজন, মায়া দেখানোর মধ্যে আমাদের নবীর মতো একজন, সর্বদিকে একটু মনোযোগ দিবেন আমার ভাই ও বোনেরা, সর্বগুণে সর্বদিকে রব্বুল আলামিন যাকে সবচাইতে দামি এবং আজমত ওয়ালা বানিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। জগৎ জানে চেহারার চাইতে সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রের সুন্দর, কথা সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রের সুন্দর, কথা বলেন ঠিক কিনা? চলার সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রের সুন্দর। আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেয় কমিশনাররা, চেয়ারম্যানরা, যারা নিজেরাও জানে না আমি কত বড় বাটপার, আমি কত বড় চোর, আমি কত বড় অপরাধী, আর আপনার আমার নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিচ্ছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি রবি বলে দিলাম আপনার চরিত্র সবচাইতে সুমহান। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি একদিন সাহাবাকে বলতেছেন, ও সাহাবা, নবী একদিন সাহাবাকে বলতেছেন, সাহাবা তুমি ঘরে রান্না করার সময় জোল একটু বাড়াই দিও। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন একজন সাহাবাকে, তুমি রান্না করলে জোল একটু বাড়াই দিও। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে তোমার পাশের প্রতিবেশীকে উপবাস রেখে তুমি কখনো খেও না, আল্লাহ যা দেয় পাক করে খাইও, পাক করে খাইও, পাক করে খাইও। তো বলে ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিবেশী যদি ভিন্ন ধর্মের হয়, নবী বলে যে তারপরও তার ঘরে খাবার পৌঁছাই দাও, এটাই ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। সবচেয়ে দামি জায়গার অন্যতম জায়গার নাম মসজিদ, কোনো সন্দেহ নাই? জোরে বলেন, কোনো সন্দেহ নাই? আপনার গড় নিয়ে আপনি যা কিছু কম্প্রোমাইজ করলো, মসজিদ নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না, কারণ মসজিদটা মুসলমানদের এখানে থাকে। একদিন মসজিদের মধ্যে এক বেদুইন এসে প্রস্রাব করে দিছে, সবাই গেছে ওনারে মারতে। নবী বলে যে দাঁড়াও, প্রস্রাবের মাঝখানে ডিস্টার্ব করিও না, ক্ষতি হবে। আমি সুবহানাল্লাহ মন মতো পাই নাই। প্রস্রাব করছে বেদুইন মসজিদে, মাঝখানে দাঁড় করে থামাই দিলে যে ক্ষতি হবে, বর্তমান ডাক্তাররাও বলে প্রস্রাব ধরে রাখা নিষেধ, আটকায় রাখা নিষেধ, করে অর্ধেক বন্ধ রাখা নিষেধ, কিডনির জন্য ক্ষতি হয়। নবী 1450 বছর আগে বলছে সাহাবা ডিস্টার্ব করিও না, প্রস্রাবটা শেষ হতে দাও, প্রস্রাবটা শেষ হতে দাও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে থাকেন, ইয়া রাসূলুল্লাহ একত সে মসজিদে ঢুকেছে, তার উপরে সে মসজিদের উপর প্রস্রাবও করতেছে, আপনি বলতেছেন প্রস্রাব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে? রাসূল বলে যে আমি যা বলছি তোমরা তা করো, কারণ আমি গজবদাতা হিসেবে আল্লাহ পাঠাই নাই, আমি রাহমাতুল লিল আলামিন হয়ে রবের পক্ষ থেকে এসেছি। সুবহানাল্লাহ। সাহাবা ওনার প্রস্রাব শেষ হতে দাও। ওনারা তাকাই রইলেন, হেডকোয়ার্টারের নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নাই। উনি বেদুইন প্রস্রাব করতে লাগলেন, করা শেষ হওয়ার পরে নবী বললেন, ও সাহাবা পানি আনো। বুঝতেছেন বিষয়টা? প্রস্রাবকারী একজন, নবী সাহাবাদেরকে বলতেছে পানি আনো, পানি মারো, তোমরা তো। বেদুইন মনে মনে চিন্তা করতেছে, চিন্তা করছিলাম সবাই মিলে আমার গণদোলাই দিবে, গণদোলাই তো দূরের কথা, উল্টা মেহমানদারি করার জন্য প্রস্তুত। এটা কেমন? এটা কেমন? এটা কেমন? এত দামি জায়গায় আমি প্রস্তাব করলাম, নোংরা করে ফেললাম, কোনো রাগ নাই, কোনো কিছু নাই। নবী মুস্কি হেসে ওনাকে বুঝাচ্ছেন এই কাজটা এখানে করা উচিত হয় নাই, এটা পবিত্র জায়গা, মায়া দিয়ে ভালোবাসা দিয়ে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। এবার বলেন তিনি কাদের নবী? আপ টু বটম, ডানে টু বামে সবাই মিলে বলেন তিনি কাদের নবী? মাশাআল্লাহ, জোরে বলেন তিনি কাদের নবী? যাকে আল্লাহ সর্বদিকে অতুলনীয় বানিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। খালিদ বিন ওয়ালিদ আল্লাহ রাসূলের একজন সাহাবা। কষ্ট না ভাই, তো যুদ্ধর ফৌরি নতা হে ফৌরি আগরি ইবে যুদ্ধ করতে গিয়ে রে ফৌরি ফৌরি গি কোনটা মাটক সারিমিকে যুদ্ধ চলে রিবে ফৌরি তো আর সুবহানাল্লাহ। বা সিডেঙ্গে মানুষ দিন শেষে সিডেঙ্গে হতানো হলে মন শান্তি না লাগে, যতই তুই হ ভাইয়া কেমন আছেন দিল লাগবে না, অবদ্দা
তৈবে দিল লাগাতে, ঠিক না? ম্যাম্মি, মম, আমা ডাহিয়েরও শান্তি, উনিরও শান্তি। অনারের এলাকা তো ইল্লে বহুজন আছে, আর বাইর দো বইনকল ছোট ছোট বাচ্চারা সিডেঙ্গা হতা নসিকাত দিল্লে আছে তো। পিছনে ভাই কোন আমাদের দেখো সৈন্য হওয়া বাচ্চা কলারে সিডেঙ্গা হতা নসিকাত আছে না? ইবেল যদি কেউ সিডেঙ্গে দাদি নানি কল হয়তো চাই ইবের হতে দাদু এগুলো বলি না, এগুলো ফাঁসা কথা, ফাঁসা কথা এগুলো শুনতে পাচ্ছে। বহুত ফকল সিডেঙ্গা হতা মনে রাখবেন, বাংলা আমাদের মাতৃভাষা, আর যার যার আঞ্চলিক ভাষা হচ্ছে আমাদের হৃদয়ের ভাষা। আপনার সন্তানকে যেই ভাষা শিখানোর শিখান, চট্টগ্রামের ভাষাকে কিংবা আপনার আঞ্চলিক ভাষাকে আপনি বাদ দিয়েন না আল্লাহর রাস্তায়। এইভাবে যদি বিলীন হতে থাকে, এক সময় এই ঐতিহ্যবাহী ভাষা আর খুঁজে পাওয়া তো হতো না। বাচ্চারা হবে আব্বু আব্বু ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি সিসিরি খাবে। সিডেঙ্গে সাধু ভাষা মিস করে দিলে হতন ভাষা আছে না, আছে না? আল্লাহ আনারা বাংলা শিখিবে তৌফিক দক, সাধু শিখিবে তৌফিক দক, আঞ্চলিক শিখিবে তৌফিক দক, ইংরেজি শিখিবে তৌফিক দক, শ্রেষ্ঠ ভাষা কোরআনের ভাষা আরবি শিখিবে তৌফিক দান করুন। আল্লাহ আনারা রাজির হাজির কবুল করুন। নবী রাহমাতুল লিল আলামিন, সেই নবী দুনিয়া থেকে যাওয়ার যখন সময় এসেছে, আমি সবার, আমার ঈমানি ভাই যারা আছেন, আমি সবার একটু মনোযোগ, আপনি একটু খুঁজে দেখলে দেখবেন আপনাকে বান্দা হিসাবে আপনার রব এবং উম্মত হিসাবে আপনার নবী ছাড়া রিয়েল লাভ আর কেউ করে না। মাফ করবেন আমার কথায়, পৃথিবীতে আর যত ভালোবাসা আছে প্রত্যেকটা ভালোবাসায় আপনি মানেন না মানেন, বালু পরিমাণ হলো স্বার্থ আছে। আর বোধ বৈনক কলেজ আমাইরা হতে বিয়ে আরোগ্য করিবে তো দূরের হতা, চোখ দি চাইলো বলে বলে আমরা এটাকে কি হিসেবে দেখি? ভালোবাসা। আসলে এটা ভালোবাসা না, এটা স্বার্থপরতা। কেমনে জানেন? শুনেন, একটা মানুষের চোখ খুলে নেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? আমার বোনে যে ভাইয়ের চোখটা খুলে ফেললো শুধু ওই মেয়েটার দিকে তাকানোর কারণে, ভাইয়ের তো লস করে দিছে। তার মানে কি, তুই তাকাইলে শুধু আমার দিকে তাকাবে, অন্য কাজের দিকে তাকাইলে চোখই বড় রাখতেন না। আর বজন হতে বিয়ে করলে ডাইরেক্ট মারি ফেলিন, তো মারি ফেলিল আর ভালোবাসিলে হয়। কষ্ট নিয়ে না আমার কথায়, রিয়েল মানে রিয়েল। অনেক মা বাবা আজকাল সন্তানকে ভালোবাসে কোনগুলাকে জানেন? যে কামাই কামাই এনে দেয় তারও ভালোবাসে, তার বউরে ভালোবাসে, সন্তানকেও ভালোবাসে। আর যে কামাই না তাকে 2 পয়সার দাম দেয় না, ডান হাত তুলে দেখায়, বলো ঠিক কিনা? কোথায় ভালোবাসা? যেখানে মার ভালোবাসা, বাবার ভালোবাসা অনেক সময় আমরা রিয়েল পাচ্ছি না। মনে রাখবেন, এটা মাথায় বসায় রাখেন, আল্লাহ এবং নবী আপনাকে রিয়েল ভালোবাসেন, নিঃস্বার্থ ভালোবাসেন, নিঃস্বার্থ। কেমন ভালোবাসে বলি, আপনি ফজরের নামাজ না পড়লেও যিনি আপনার ফজরের নাস্তার রিজিকের ব্যবস্থা করে দেয় তিনি রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। যিনি আপনার 1000 গুনাহ করতে দেখলেও নিঃশ্বাস বন্ধ করে দেয় না তিনি রব্বুল আলামিন। যিনি আপনার খেটে যাওয়ার সময় আপনার পা লুলা করে দেয় না তিনি রব্বুল আলামিন। শুধু তাই নয়, 1000 গুনাহ করার পরে আপনি যখন সিজদায় পড়ে ভিক্ষা করে বলবেন আল্লাহ যা করেছি মাফ করে দাও, তওবা করি, যিনি রাগ না করে মাফ করে দেয় তিনি রব্বুল আলামিন। এরকম কেউ আর ভালোবাসে নাই, ভালোবাসতে পারবে না। আরেক হচ্ছেন আপনার নবী রাহমাতুল্লাহ আলাইহি। নবীজি দুনিয়ার থেকে যাওয়ার যখন সময়, আমার কথা শেষ, একটু মনোযোগ দিবেন। আল্লাহ আজরাইলকে পাঠালেন, আজরাইলকে বললেন আজরাইল আমার হাবিবের দরবারে যাও, সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপর প্রবেশ করিও, কারণ তোমার সর্দার জিবরাইলও ওই দরবারে অনুমতি ছাড়া যায় না, আদব। সবারই জানা, শুধু স্মরণ করে দিচ্ছি। নবীকে এসে সালাম দিলেন, আল্লাহ দিদারের কথা বললেন। নবী বলে যে আমার যাওয়ার কোনো আপত্তি নাই, তবে আমি তো উম্মতের অভিভাবক, আমি যদি চলে যাই তো আমার উম্মতের অবস্থা কি হবে?
আগে আমার আল্লাহ থেকে এটার একটা রায় নিয়ে আসো। নিজের পরিবারের কথা ভাবে, সন্তানের কথা ভাবে, মেয়েদের কথা ভাবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায়, বললে জিব্রাইল আমার নবীকে যে সংবাদ দিয়ে আসো, আজকে থেকে নবী রহমাতুল লিল আলামিনের উম্মতের দায়িত্ব আমি রহমানুর রহিম নিয়ে নিলাম। তিনি আপনার আমার নবী রহমাতুল লিল। কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ, প্রশ্ন করেন কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনার সেই তো মদিনা। ঠিক কিনা বলে, যেজন হবে আপনার সেই নবী বলছেন উম্মত তোমরা যখন নামাজ পড়ো, তোমাদের নামাজ পড়াটা দেখে আমি নবীর অন্তরটা শীতল হয়ে যায়, চোখটা শান্তিতে ভরে যায়। সুবহানাল্লাহ। তোমাদের দাঁড়ানো রুকু সিজদা দেখলে, তাসবিহ দেখলে আমি নবীর মনটা বড় হয়ে যায়। উম্মত রে, আমি নবী হয়ে নামাজ ছাড়ি নাই। একটু বুঝার চেষ্টা করবেন। নবী বলছেন আমি নবী হয়েও নামাজ ছাড়ি নাই। আল্লাহ আমাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আমি নামাজ ছাড়ি নাই। আল্লাহ আমাকে মেরাজে নিয়ে গিয়েছেন, আমি নামাজ ছাড়ি নাই। যাওয়ার সময় নামাজ পড়ে গেছি, এসেও নামাজ পড়েছি। নামাজ ছাড়িস না। তোর ব্যস্ততা থাকবে, নামাজ ছাড়িস না। চাকরি থাকবে, নামাজ ছাড়িস না। ব্যবসা থাকবে, নামাজ ছাড়িস না। রান্না বান্না থাকবে, নামাজ ছাড়িস না। সুযোগ পেলেই রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দিয়ে ফেলিস। এই নামাজ, এই ওযু, এই রুকু, এই সিজদা কাল হাসরের ময়দানে তোর আলাদা একটা আইডেন্টিফিকেশন হবে, আলাদা একটা পরিচয় হবে। হাদিসের ছায়াতলে জানতে পারি ওযুকারীর ওযুর জায়গা থেকে হাসরের ময়দানে নূরের আলো বের হবে, নূরের আলো বের হবে। জগৎ ওনাকে দেখেই বুঝতে পারবে উনি দুনিয়াতে বা ওযুওয়ালা ছিল, তার মানে নামাজই ছিল। বলেন আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। আমার কথায় কে কষ্ট নেন নাই তো? পৃথিবীতে টিকে থাকার জন্য, সংসার করার জন্য স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবাসার দরকার আছে না নাই? মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? বড় ভাই ছোট ভাইকে স্নেহ, ছোট ভাই বড় ভাইকে সম্মানের মাধ্যমে ভালোবাসার দরকার আছে না নাই? আপনি জানেন যে আপনাকে আল্লাহ এবং রাসূল ছাড়া রিয়েল কেউ ভালোবাসে না। তাহলে এই ভালোবাসার অর্থ কি? এই জায়গায় যদি আমরা না বুঝার কারণে অনেক সময় ছেঁকা খাইয়া বেকা হইয়া নেশার জগতের মধ্যে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে রাগ সহ্য করতে না পারে সুইসাইড করে দুনিয়ার থেকে অভিমান করে চলে যাচ্ছি, কারণ আমরা বুঝতে পারি নাই কোনটা কতটুকু মাত্রা নেওয়ার দরকার। মনে রাখবেন আপনার দিলের জায়গাটা শুধুমাত্র আপনার আল্লাহর জন্য এবং আল্লাহর রাসূলের জন্য, আর কারোর জন্য এই দিলের জায়গা আপনি বরাদ্দ করতে পারবেন না পৃথিবীর কারোর জন্য। এবার আপনি প্রশ্ন করবেন আমি স্ত্রী হয়ে স্বামীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে, স্বামী হিসেবে স্ত্রীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে, তো দিল যদি আল্লাহ এবং রাসূলের জন্য রেখে দিই ভালোবাসবো কিভাবে? দিল দিয়ে না ভালোবাসে। মনে রাখবেন আপনার কাজ হচ্ছে বান্দা হিসেবে সর্বোচ্চ রবকে ভালোবাসা, উম্মত হিসেবে নবীকে ভালোবাসা, আল্লাহর আইনকে শ্রদ্ধা করা, আল্লাহর আদেশ নিষেধকে শ্রদ্ধা করা। তখন আল্লাহ নিজেই যার প্রতি যতটুকু ভালোবাসা দিলে সংসারও চলবে, দুনিয়াও চলবে, অতটুকু ভালোবাসা দিবেন। অতটুকু দিবে না যে ভালোবাসা শেখা গেলে আপনি বেকা হয়ে যাবেন, অতটুকু ভালোবাসা দিবে না। যতটুকু দরকার ওই পরিমাণ আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিয়েছে। এটার নাম হচ্ছে রিয়েল লাভ। তোমারে ভালোবাসি, তুই তো হতে তুই আলে ভালোবাসিলে কি করতে পারবে? তোমার জন্য আমি আসমানে সানি বেলো এসব সানা উরুত্তুন হবে। আয় তোর বদিন সম্বন্ধ রে হনবাজি ঠিক না? হইনে হইরে খুশি, উনন্নে উনি খুশি, মাসকান্দে সাঁদে হদ দে আইসন একবার আরো লইতে ভাই। তোরার বড় বড় বিজ্ঞানী পর্যন্ত আইরা 3-4 দিন বাদে দম পর্যন্ত তুন ঘুরি গিয়ে তাই নেবার দিন এসলেন নেবার তাই বহুত তুন মাথা না বাজি আর গো হতে না সান্দর হতা হন যায় তুমি বল ডাইলগ তো কি হইবে? আমি তোমার জন্য তারা নিয়ে আসতে পারি। তো ফিসুতুন বিজ্ঞান ও ছাত্রজ্ঞ হদ্দে তারা দেহ ছোট তো তারা হত্ত বড় তারা জানোস নি হদ্দ হত্তর ফরালা হত নগরী হদ উগ্র তারা যদি পৃথিবীত ফরে ডাক নাও এর ডাহি যাইব হতে মাইলে ফিরে এত বড় তারা আলগাদ হয় মাথো না
আর গহতায় তোমার ভালোবাসি এন ভালোবাসি এন তোমার তো জান দিবিলে তুই আছিতে ভালোবাসার প্রমাণ দিবেন ডাইরেক্ট জুলি গি জান দিবিলি এবার ফাইবু কেন আর বুঝো বাস্তব না বাস্তব আমার ভাই এবং বোনেরা মনে রাখবেন ভালোবাসা জিনিসটা কি ভালোবাসা হচ্ছে নিষ্প্রাণের ভিতর প্রাণের সঞ্চারণ করা সুবহানাল্লাহ জোরে বলি আশা করি এই ভালোবাসাকে আমাদের সমাজে প্রচলিত ওই ভালোবাসার দিকে ইঙ্গিত করবেন না ভালোবাসার মেন কাজ হচ্ছে ওই মরে যাওয়া ফুল গাছের ভিতরে পানি দিলে যেরকম সতেজ হয় ভালোবাসা মানুষের দিলকে সতেজ করে ভালোবাসা মানুষের দিলকে সতেজ করে সতেজ করলে কি হয় জানেন স্পিড বাড়ে শক্তি বাড়ে ব্রেন শান্তি থাকে মন ভালো থাকে হাসি খুশি থাকে কাজ করতে উৎসাহ পাওয়া যায় ভালোবাসা অন্তরে শান্তি দেয় এবার বলেন শান্তি দেওয়ার মালিক কে সেজন্য সর্বোচ্চ বেশি আল্লাহকে ভালোবাসতে হবে হাদিসও তা বলা হয়েছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ আফসোস আমাদের জন্য আমরা আমাদের মতো বুঝতে গিয়ে অতি চালাক হতে গিয়ে নিজের পায়ে নিজে কোরাল মেরে বুদ্ধিমানের পরিচয় দিয়েছি আসলে বুদ্ধিমান হতে পারি নাই বোকার রাজ্যে আমরা বসবাস করি যদি আমরা ইসলামকে ইসলামের মতো করে বুঝতে পারতাম আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যেত আল্লাহ চাহে তো আখিরাতও সুন্দর হয়ে যাবে স্বামী স্ত্রীর বিষয় নিয়ে যদি আদালতে বিচার হয় এর চাইতে বড় লজ্জা জানি না আমি আপনাদেরকে কথাটা বুঝাতে পারতেছি কিনা স্বামী স্ত্রীর বেডরুমের কথা যদি আদালতে বলতে হয় 10 জনের সামনে বলতে হয় এর চাইতে বড় লজ্জা আর কিছু হতে অথচ আমরা যদি সূরা নেসার 34 এবং 35 আয়াত নাম্বারটা পড়ে নিতাম স্বামী স্ত্রী উভয়ে মানতাম আজকে এই গ্যারাঞ্জামগুলো হতো না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন আজকের মাহফিলে এসে যারা খুশি হয়েছেন তারা একবার বলি মারহাবা কালকে থেকে ইনশাআল্লাহ নামাজ চলবে তো ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ এমন ভাবে ইনশাআল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে আরো জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ এবং রাসূলকে খুশি করে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে থেকে কারো দোষ খুঁজবো নীলাম গাদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে সকাল থেকে একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলি সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা আজকের মাহফিলে সম্মানিত সদরে মুহতারাম আমার ভাইজান তশরিফ এনেছেন স্বাগতম জানাই একবার বলি মারহাবা এবার একটু খেয়াল করবেন এই কথায় তো কারো কোনো দ্বিমত নাই আসল কে কেমন বউয়ে ভালো জোরে বলেন না বউয়ে ভালো কারণ সে 24 ঘন্টার ওই টাইমগুলোই আপনাকে দেখে আপনার সাথে থাকে যখন অন্য কেউ দেখার সুযোগ আপনার বিহেভ কেমন আপনার মেজাজ কেমন আপনার ভিতর কেমন আপনার নিয়ত কেমন ঠিক না নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী আমাদের মুমিনদের মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে জিজ্ঞেস করছেন নবী রাহমাতুল লিল আলামিন কেমন ওনাকে প্রশ্ন করা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন কেমন উনি উত্তরটা এত চমৎকার ভাবে দিয়েছেন কোরআন আছে যে জানো জানি উনি বলছেন কোরআনের প্র্যাকটিক্যাল জীবন যদি দেখতে চাও নবী রাহমাতুল লিল আলামিনকে দেখো আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ আর একটু জোরে বলি নবীর সমস্ত স্ত্রী আমাদের মাগণ যাকেই প্রশ্ন করবেন সবাই বলবে আমার স্বামীর মতো দ্বিতীয় স্বামী পৃথিবীতে আর কেউ নাই মেয়ের বাপ কে কে আছেন হাত তুলেন আমি আগে তুললি তুলি বলেন মাশাআল্লাহ আজকে খুশি করে একবার হন আলহামদুলিল্লাহ আওয়াজে ছোট হই তার কেন জোর হন না
মেয়ে হওয়ার কারণে খুশি না নারাজ? আরেকটা হলে খুশি না নারাজ? আরো একটা হলে খুশি না নারাজ? মেয়ে হচ্ছে আল্লাহর রহমতের নিদর্শন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার হাত নামান, হাত নামান। নবীরও মেয়ে আছে, মা ফাতেমাতুজ জাহরা। বাপ হিসেবে নবীর মতো একজন বাপ দেখান, দায়িত্ববান বাপ। ভাইয়া প্লিজ, ভাইয়া একটু শুনুন। বাবা হিসেবে তো আমরাও আছি মেয়ের বাপ, নবীও মেয়ের বাপ। একটা দায়িত্ববান বাপ হিসেবে নবীর মতো একজন বাপ দেখান তো, বলেন না। স্বামী হিসেবে নবীর মতো একজন স্বামী, ইমাম হিসেবে আমাদের নবীর মতো ইমাম, যোদ্ধা হিসেবে আমাদের নবীর মতো যোদ্ধা, সমাজ নেতৃত্ব দেনেওয়ালা অভিভাবক হিসেবে আমাদের নবীর মতো একজন অভিভাবক। আওয়াজটা একটু বড় লাগবে, অভিভাবক। সমাধান করে দেওয়া, ঝগড়া মিটাই দেওয়ার মতো সুন্দর পরামর্শদাতা হিসেবে আমাদের নবীর মতো একজন, মায়া দেখানোর মধ্যে আমাদের নবীর মতো একজন, সর্বদিকে একটু মনোযোগ দিবেন আমার ভাই ও বোনেরা, সর্বগুণে সর্বদিকে রব্বুল আলামিন যাকে সবচাইতে দামি এবং আজমত ওয়ালা বানিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। জগৎ জানে চেহারার চাইতে সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রের সুন্দর, কথা সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রের সুন্দর। কথা বলেন ঠিক কিনা? চলার সুন্দরের চাইতে বড় সুন্দর হচ্ছে চরিত্রের সুন্দর। আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেয় কমিশনাররা, চেয়ারম্যানরা, যারা নিজেরাও জানে না আমি কত বড় বাটপার, আমি কত বড় চোর, আমি কত বড় অপরাধী। আর আপনার আমার নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিচ্ছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি রবি বলে দিলাম আপনার চরিত্র সবচাইতে সুমহান। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি একদিন সাহাবাকে বলতেছেন, ও সাহাবা, আচ্ছা যদি মা বোন যায় কেন সসম্মানে নিজে ভাই ওই এর রাস্তা ক্লিয়ার করে দাও, দর হলে একবারে পৌঁছাই দাও। আমি বলতে ইসলামের সুন্দর। নবী একদিন সাহাবাকে বলতেছেন, সাহাবা তুমি ঘরে রান্না করার সময় ঝোল একটু বাড়াই দিও। হ্যাঁ আত্মল আত্মল নির্বাচন তেবে দিবে ছবি মনোযোগ আছে। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন একজন সাহাবাকে, তুমি রান্না করলে ঝোল একটু বাড়াই দিও। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে তোমার পাশের প্রতিবেশীকে উপবাস রেখে তুমি কখনো খেও না, আল্লাহ জান দেয় পাক করে খাইও, পাক করে খাইও, পাক করে খাইও। তো বলে ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিবেশী যদি ভিন্ন ধর্মের হয়? নবী বলে যে তারপরও তার ঘরে খাবার পৌঁছাই দাও। এটাই ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। সবচাইতে দামি জায়গার অন্যতম জায়গার নাম মসজিদ, কোনো সন্দেহ? জোরে বলেন, কোনো সন্দেহ? আপনার ঘর নিয়ে আপনি যা কিছু কম্প্রোমাইজ করলো, মসজিদ নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে? কারণ মসজিদটা মুসলমানদের এখানে থাকে। একদিন মসজিদের মধ্যে এক বেদুইন এসে প্রস্রাব করে দিছে, সবাই গেছে ওনারে মারতে। নবী বলে যে দাঁড়াও, প্রস্রাবের মাঝখানে ডিস্টার্ব করিও না, ক্ষতি হবে। আমি সুবহানাল্লাহ মন মতো পাই নাই। প্রস্রাব করছে বেদুইন মসজিদে, মাঝখানে দাঁড় করে থামাই দিলে যে ক্ষতি হবে, বর্তমান ডাক্তাররাও বলে প্রস্রাব ধরে রাখা নিষেধ, আটকায় রাখা নিষেধ, করে অর্ধেক বন্ধ রাখা নিষেধ, কিডনির জন্য ক্ষতি হয়। নবী 1450 বছর আগে বলছে সাহাবা ডিস্টার্ব করিও না, প্রস্রাবটা শেষ হতে দাও, প্রস্রাবটা শেষ হতে দাও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে থাকেন, ইয়া রাসূলুল্লাহ এক তো সে মসজিদে ঢুকেছে, তার উপরে সে মসজিদের উপর প্রস্রাবও করতেছে, আপনি বলতেছেন প্রস্রাব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে? রাসূল বলে যে আমি যা বলছি তোমরা তা করো, কারণ আমি গজবদাতা হিসেবে আল্লাহ পাঠাই নাই, আমি রাহমাতুল লিল আলামিন হয়ে রবের পক্ষ থেকে এসেছি। সুবহানাল্লাহ। সাহাবা ওনার প্রস্রাব শেষ হতে দাও। ওনারা তাকাই রইলেন, হেডকোয়ার্টারের নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নাই। উনি বেদুইন প্রস্রাব করতে লাগলেন। করা শেষ হওয়ার পরে নবী বললেন, ও সাহাবা পানি আনো। সুবহানাল্লাহ। বিষয়টা প্রস্রাবকারী একজন নবী সাহাবাদেরকে বলতেছে পানি আনো, পানি মারো, তোমরা তো
বেদুইন মনে মনে চিন্তা করতেছে, চিন্তা করছিলাম সবাই মিলে আমার গণদোলাই দিবে। গণদোলাই তো দূরের কথা, উল্টা মেহমানদারি করার জন্য প্রস্তুত। এটা কেমন? এটা কেমন? এটা কেমন? এত দামি জায়গায় আমি প্রস্তাব করলাম, নোংরা করে ফেললাম, কোনো রাগ নাই, কোনো কিছু নাই। নবী মুস্কি হেসে ওনাকে বুঝাচ্ছেন এই কাজটা এখানে করা উচিত হয় নাই, এটা পবিত্র জায়গা। মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। এবার বলেন তিনি কাদের নবী? আপ টু বটম, ডাইনে টু বামে সবাই মিলে বলেন তিনি কাদের নবী? মাশাআল্লাহ, জোরে বলেন তিনি কাদের নবী? যাকে আল্লাহ সর্বদিকে অতুলনীয় বানিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। আরেকটু জোরে বলেন রাহমাতুল লিল। रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। मरहबा। खालिद बिन वलीद আল্লাহ রাসূলের একজন সাহাবা। কষ্ট না ভাই, তো যুদ্ধর ফৌরি নতা হে ফৌরি আগরি ইবে যুদ্ধ করতে গিয়ে রে ফৌরি ফৌরি কি কোনডে মাডক সারিমিকে যুদ্ধ চলে রিবে ফৌরি তো আর সুবহানাল্লাহ। ওয়া সিডিংয়ে মানুষ দিন শেষে সিডিংয়ে হতানো হলে মন শান্তি না লাগে। যতই তুই হ ভাইয়া কেমন আছেন দিল লাগবে না অবদ্দা তোই বে দিল লাগে দে, ঠিক না? মাম্মি মম আমা ডাহিরও শান্তি, উনিরও শান্তি। অনারের এলাকা তো ইল্লে বহুজন আছে, আর বাইদ্য বইনকল ছোট ছোট বাচ্চারা সিডিংয়ে হতানো শিকার দিল্লা আছে তো। ভাই কোন আমাদের দেখো সৈন্য হলো বাচ্চা কলারে সিডিংয়ে হতানো শিকার দে আছে না? ইবেল যদি কেউ সিডিংয়ে দাদি নানি কল হয়তো চাই ইবের হতে দাদু এগুলো বলি না, এগুলো ফাঁসা কথা, ফাঁসা কথা এগুলো শুনতে পাচ্ছে। বহুত ফকল সিডিংয়ে হতা মাথানো বাবু, বহুত ফুয়া সিডিংয়ে হতা। মনে রাখবেন বাংলা আমাদের মাতৃভাষা, আর যার যার আঞ্চলিক ভাষা হচ্ছে আমাদের হৃদয়ের ভাষা। আপনার সন্তানকে যেই ভাষা শিখানোর শিখান, চট্টগ্রামের ভাষাকে কিংবা আপনার আঞ্চলিক ভাষাকে আপনি বাদ দিয়েন না আল্লাহর রাস্তায়। এইভাবে যদি বিলীন হতে থাকে এক সময় এই ঐতিহ্যবাহী ভাষা আর খুঁজে পাওয়া তো হতো না। বাচ্চারা হতে আব্বু আব্বু ওদিকে যাইও না, ওদিকে গেলে তুমি সিসিরি খাবে। সিডেঙ্গে সাধু ভাষা মিস করে দিলে হতুন ভাষা আছে না, আছে না? আল্লাহ ইয়ারারে বাংলা শিখিবে তৌফিক দক, সাধু শিখিবে তৌফিক দক, আঞ্চলিক শিখিবে তৌফিক দক, ইংরেজি শিখিবে তৌফিক দক, শ্রেষ্ঠ ভাষা কোরআনের ভাষা আরবি শিখিবে তৌফিক দান করুন। আল্লাহ ইয়ারা রাজির হাজিরে কবুল করুন। নবী রাহমাতুল লিল। সেই নবী দুনিয়া থেকে যাওয়ার যখন সময় এসেছে, আমি সবার, আমার ইমানি ভাই যারা আছেন আমি সবার একটু মনোযোগ, আপনি একটু খুঁজে দেখলে দেখবেন আপনাকে বান্দা হিসাবে আপনার রব এবং উম্মত হিসাবে আপনার নবী ছাড়া রিয়েল লাভ আর কেউ করে না। মাফ করবেন আমার কথায়, পৃথিবীতে আর যত ভালোবাসা আছে প্রত্যেকটা ভালোবাসায় আপনি মানেন না মানেন, বালু পরিমাণ হলো স্বার্থ আছে। আর বোধ বৈনক কলেজ আমাইরা হতে বিয়ে আরোগ্য করিবে তো দূরের হতা, চোখ দি চাইলো বলে বলে আমরা এটাকে কি হিসেবে দেখি? ভালোবাসা। আসলে এটা ভালোবাসা না, এটা স্বার্থপরতা। কেমনে জানেন? শুনেন, একটা মানুষের চোখ খুলে নেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? আমার বোনে যে ভাইয়ের চোখটা খুলে ফেললো শুধু ওই মেয়েটার দিকে তাকানোর কারণে, ভাইয়ের তো লস করে দিছে। তার মানে কি তুই তাকাইলে শুধু আমার দিকে তাকাবে, অন্য কাজের দিকে তাকাইলে চোখি বউ রাখতেন না। আর বজন হতে বিয়ে করলে ডাইরেক্ট মারি ফেলিন, তো মারি ফেলিল আর ভালোবাসিলে হয়। কষ্ট নিয়ে না আমার কথায়, রিয়েল মানে রিয়েল। অনেক মা বাবা আজকাল সন্তানকে ভালোবাসে কোনগুলাকে জানেন? যে কামাই কামাই এনে দেয় তারও ভালোবাসে, তার বউরে ভালোবাসে, সন্তানকেও ভালোবাসে। আর যে কামাই না তাকে 2 পয়সার দাম দেয় না, ডান হাত তুলে
মনে রাখবেন, এটা মাথায় বসায় রাখেন, আল্লাহ এবং নবী আপনাকে রিয়েল ভালোবাসেন, নিঃস্বার্থ ভালোবাসেন, নিঃস্বার্থ। কেমন ভালোবাসে বলি, আপনি ফজরের নামাজ না পড়লো, যিনি আপনার ফজরের নাস্তার রিজিকের ব্যবস্থা করে দেয় তিনি রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। যিনি আপনার হাজার গুনাহ করতে দেখলো নিঃশ্বাস বন্ধ করে দেয় না, তিনি রব্বুল আলামিন। যিনি আপনার খেটে যাওয়ার সময় আপনার পা লুলা করে দেয় না, তিনি রব্বুল আলামিন। শুধু তাই নয়, হাজার গুনাহ করার পরে আপনি যখন সিজদায় পড়ে ভিক্ষা করে বলবেন আল্লাহ যা করেছি মাফ করে দাও, তওবা করি, যিনি রাগ না করে মাফ করে দেয় তিনি রব্বুল আলামিন। এরকম কেউ আর ভালোবাসে নাই, ভালোবাসতে পারবে না। আরেক হচ্ছেন আপনার নবী রহমাতুল্লাহ। নবীজি দুনিয়ার থেকে যাওয়ার যখন সময়, আমার কথা শেষ, একটু মনোযোগ দিবেন। আল্লাহ আজরাইলকে পাঠালেন, আজরাইলকে বললেন আজরাইল আমার হাবিবের দরবারে যাও, সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপর প্রবেশ করিও, কারণ তোমার সর্দার জিবরাইলও ওই দরবারে অনুমতি ছাড়া যায় না, আদব। সবারই জানা, শুধু স্মরণ করে দিচ্ছি। নবীকে এসে সালাম দিলেন, আল্লাহ দিদারের কথা বললেন। নবী বলে যে আমার যাওয়ার কোনো আপত্তি নাই, তবে আমি তো উম্মতের অভিভাবক, আমি যদি চলে যাই তা আমার উম্মতের অবস্থা কি হবে? আগে আমার আল্লাহ থেকে এটার একটা রায় নিয়ে আসো। নিজের পরিবারের কথা ভাবে, সন্তানের কথা ভাবে, মেয়েদের কথা ভাবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়, বললে জিবরাইল আমার নবীকে যে সংবাদ দিয়ে আসো, আজকে থেকে নবী রহমাতুল লিল আলামিনের উম্মতের দায়িত্ব আমি রহমানুর রহিম নিয়ে নিলাম। তিনি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, প্রশ্ন করেন, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া? কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনার সেই তো মদিনা। ঠিক কিনা বলে? যেজন হবে আপনার সেই নবী বলছেন উম্মত তোমরা যখন নামাজ পড়ো, তোমাদের নামাজ পড়াটা দেখে আমি নবীর অন্তরটা শীতল হয়ে যায়, চোখটা শান্তিতে ভরে যায়। সুবহানাল্লাহ। তোমাদের দাঁড়ানো, রুকু, সিজদা দেখলে, তাসবিহ দেখলে আমি নবীর মনটা বড় হয়ে যায়। উম্মত রে, আমি নবী হয়ে নামাজ ছাড়ি নাই। একটু বুঝার চেষ্টা করবেন। নবী বলছেন আমি নবী হয়েও নামাজ ছাড়ি নাই। আল্লাহ আমাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আমি নামাজ ছাড়ি নাই। আল্লাহ আমাকে মেরাজে নিয়ে গিয়েছেন, আমি নামাজ ছাড়ি নাই। যাওয়ার সময় নামাজ পড়ে গেছি, এসেও নামাজ পড়েছি। নামাজ ছাড়িস না। তোর ব্যস্ততা থাকবে, নামাজ ছাড়িস না। চাকরি থাকবে, নামাজ ছাড়িস না। ব্যবসা থাকবে, নামাজ ছাড়িস না। রান্না বান্না থাকবে, নামাজ ছাড়িস না। সুযোগ পেলেই রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দিয়ে ফেলিস, হাজিরা দিয়ে ফেলিস। এই নামাজ, এই ওযু, এই রুকু, এই সিজদা কাল হাসরের ময়দানে তোর আলাদা একটা আইডেন্টিফিকেশন হবে, আলাদা একটা পরিচয় হবে। হাদিসের ছায়াতলে জানতে পারি ওযুকারীর ওযুর জায়গা থেকে হাসরের ময়দানে নূরের আলো বের হবে, নূরের আলো বের হবে। জগৎ ওনাকে দেখেই বুঝতে পারবে উনি দুনিয়াতে বা ওযুওয়ালা ছিল, ওযুওয়ালা ছিল, তার মানে নামাজই ছিল। বলেন আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। আমার কথায় কে কষ্ট নেন নাই তো? পৃথিবীতে টিকে থাকার জন্য, সংসার করার জন্য স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবাসার দরকার আছে না নাই? মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? বড় ভাই ছোট ভাইকে স্নেহ, ছোট ভাই বড় ভাইকে সম্মানের মাধ্যমে ভালোবাসার দরকার আছে না নাই? আপনাকে জানেন, আপনি জানেন যে আপনাকে আল্লাহ এবং রাসূল ছাড়া রিয়েল কেউ ভালোবাসে না। তাহলে এই ভালোবাসার অর্থ কি? এই জায়গায় আমরা না বুঝার কারণে অনেক সময় ছেঁকা খাইয়া বেকা হইয়া নেশার জগতের মধ্যে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে রাগ সহ্য করতে না পারে সুইসাইড করে দুনিয়ার থেকে অভিমান করে চলে যাচ্ছি, কারণ আমরা বুঝতে পারি নাই কোনটা কতটুকু মাত্রা নেওয়ার দরকার। মনে রাখবেন আপনার দিলের জায়গাটা শুধুমাত্র আপনার আল্লাহর জন্য এবং আল্লাহর রাসূলের জন্য, আর কারোর জন্য এই দিলের জায়গা আপনি বরাদ্দ করতে পারবেন না পৃথিবীর কারোর জন্য। এবার আপনি প্রশ্ন করবেন আমি স্ত্রী হয়ে স্বামীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে, স্বামী হিসেবে স্ত্রীকে ভালোবাসার নির্দেশ তো ইসলামে আছে, তো দিল যদি আল্লাহ এবং রাসূলের জন্য রেখে দিই ভালোবাসবো কিভাবে? দিল দিয়ে না ভালোবাসবো।
ভালোবাসে, মনে রাখবেন আপনার কাজ হচ্ছে বান্দা হিসেবে সর্বোচ্চ রবকে ভালোবাসা, উম্মত হিসেবে নবীকে ভালোবাসা, আল্লাহর আইনকে শ্রদ্ধা করা, আল্লাহর আদেশ নিষেধকে শ্রদ্ধা করা। তখন আল্লাহ নিজেই যার প্রতি যতটুক ভালোবাসা দিলে সংসারও চলবে, দুনিয়াও চলবে, অতটুক ভালোবাসা দিবেন, অতটুক দিবে না যে ভালোবাসা শেখা গেলে আপনি বেকা হয়ে যাবেন, অতটুক ভালোবাসা দিবে না, যতটুক দরকার ওই পরিমাণ আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিয়েছে। এটার নাম হচ্ছে রিয়েল লাভ। হ্যাঁ তোমারে ভালোবাসি, তুই তো হতে তুই আলো ভালোবাসিলে কি করতে হবে, তোমার জন্য আমি আসমানে সানি বেলে এসব সানা উরুত্তুন হদে আয় তোর বদিন সম্পন্ন রে হনবাজি ঠিক না হইনে হইরে খুশি উনন্নে উনি খুশি মাসকান্দে সাঁদে হদে আইসুন একবার আরো লইতে ভাই তোরার বড় বড় বিজ্ঞানী পর্যন্ত আইরা 3-4 দিন বাদে দম পর্যন্ত তুন ঘুরি গিয়ে তাই না বাদে নিয়ে আসলেন না তাই বহুত তুন মাথা না বাজি আর গো হতে না সান্দর হতা হন যায় তুমি বল ডাইলগ তো কি হইবে তো আমি তোমার জন্য তারা নিয়ে আসতে পারি তো ফিসুতুন বিজ্ঞান ও ছাত্র গো হদে তারা দে হদে ছোড়ত তো তারা হত্ত বড় তারা জানোস নি হদে হত্তর ফরালা হত নগরী হদ উগ্র তারা যদি পৃথিবীত ফরে ডাক নাও এর ডাহি যাইবো হদে মাই লেবিরা তবর তারা বে আলগাদ হনে মাথো না আর গো হদে তোমার লো ভালোবাসি এন ভালোবাসি এন তোমার তো জান দিবেলে তুই আছিতে ভালোবাসার প্রমাণ দিবেন লাগ ডাইরেক্ট জুলি গি জান দিবেলি এবার ফাইবু কেন আর বুঝো বাস্তব না বাস্তব আমার ভাই এবং বোনেরা মনে রাখবেন ভালোবাসা জিনিসটা কি ভালোবাসা হচ্ছে নিষ্প্রাণের ভিতর প্রাণের সঞ্চারণ করা সুবহানাল্লাহ জোরে বলি আশা করি এই ভালোবাসাকে আমাদের সমাজে প্রচলিত ওই ভালোবাসার দিকে ইঙ্গিত করবেন না ভালোবাসার মেন কাজ হচ্ছে ওই মরে যাওয়া ফুল গাছের ভিতরে পানি দিলে যেরকম সতেজ হয় ভালোবাসা মানুষের দিলকে সতেজ করে ভালোবাসা মানুষের দিলকে সতেজ করে সতেজ করলে কি হয় জানেন স্পিড বাড়ে শক্তি বাড়ে ব্রেন শান্তি থাকে মন ভালো থাকে হাসি খুশি থাকে কাজ করতে উৎসাহ পাওয়া যায় ভালোবাসা অন্তরে শান্তি দেয় এবার বলেন শান্তি দেওয়ার মালিক কে সেজন্য সর্বোচ্চ বেশি আল্লাহকে ভালোবাসতে হবে হাদিসও তা বলা হয়েছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ আফসোস আমাদের জন্য আমরা আমাদের মতো বুঝতে গিয়ে অতি চালাক হতে গিয়ে নিজের পায়ে নিজে কোড়াল মেরে বুদ্ধিমানের পরিচয় দিয়েছি আসলে বুদ্ধিমান হতে পারি নাই বোকার রাজ্যে আমরা বসবাস করি যদি আমরা ইসলামকে ইসলামের মতো করে বুঝতে পারতাম আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যেত আল্লাহ চাহে তো আখিরাতও সুন্দর হয়ে যাবে স্বামী স্ত্রীর বিষয় নিয়ে যদি আদালতে বিচার হয় এর চাইতে বড় লজ্জা জানি না আমি আপনাদেরকে কথাটা বুঝাতে পারতেছি কিনা স্বামী স্ত্রীর বেডরুমের কথা যদি আদালতে বলতে হয় 10 জনের সামনে বলতে হয় এর চাইতে বড় লজ্জা আর কিছু হতে অথচ আমরা যদি সূরা নেসার 34 এবং 35 আয়াত নাম্বারটা পড়ে নিতাম স্বামী স্ত্রী উভয়ে মানতাম আজকে এই গ্যারাঞ্জামগুলো হতো না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন আজকের মাহফিলে এসে যারা খুশি হয়েছেন তারা একবার বলি মারহাবা কালকে থেকে ইনশাআল্লাহ নামাজ চলবে তো ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ এমন ভাবে ইনশাআল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে আরো জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ এবং রাসূলকে খুশি করে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে থেকে কারো দোষ খুঁজবো